হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত আছে আপনাদের সাথে। তো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো দর্শক, আপনারা তো জানেনই যে আমি আমার রেসিপিগুলো কিন্তু একদম নতুন রাঁধুনি যারা আছেন তাদের কথা মাথায় রেখেই করে থাকি। তো নতুন রাঁধুনিদের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন শাকসবজি রান্না করতে গিয়ে একটু সমস্যায় পড়ে থাকেন। তো সেই জন্য আমি ভাবলাম যে লাউ শাকের একটা রেসিপি নিয়ে আমি চলে আসি। সেই কারণেই আমি একদম লাউ শাক কাটা কুটি বাছা থেকে শুরু করে কিভাবে একদম সহজভাবে আপনারা এই শাকটি রান্না করতে পারবেন তারই একটি সিম্পল রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তো আশা করছি আমার এই রেসিপি আর লাউ শাক বাছার পদ্ধতি আপনাদের একদম ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি রুই মাছ নিয়েছি, যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো বরাবরের মতোই যে কোনো মাছ মাখানোর জন্য কিন্তু হালকা সামান্য হলুদ, মরিচ, একটু ধনিয়া আর সামান্য লবণ দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হয়। তো মাছ ভাজার কিন্তু সিম্পল একটা ওয়ে হচ্ছে এটাই, যে অল্প একটু সামান্য মশলা দিয়ে ভেজে নিলেই কিন্তু মাছটা হয়ে যায়। তো এখানে আমি এখন মাছটাকে ভেজে নিব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এখন আপনারা তেল কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করবেন না। এখানে আমার কড়াইয়ে কিন্তু মোটামুটি অনেকটা তেলই আছে, কিন্তু আমি এখানে যেহেতু মাটির চুলায় রান্না করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো এইভাবে করে হালকা হালকাভাবে প্রত্যেকটা পাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে। একদম কিন্তু পুরোপুরি ভেজে ফেলা যাবে না, যেহেতু আমি এটা তরকারি রান্না করব। তো সেই ক্ষেত্রে এটাকে একদম 50% ভাজা হলেই কিন্তু এটা নামাতে হবে। যেহেতু আমার এখানে লাল একটা কালার চলে এসেছে, তো আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। এখন আরেকটা পাত্র নিয়েছি যেখানে আমি আসলে শাকটা রান্না করব। সেখানে সামান্য তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিতে হবে। তাতে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে যেহেতু আসলে শাক কিন্তু অনেক বেশি দেখা যায়, কিন্তু এটা যখন ভাপ হবে তখন কিন্তু শাকের পরিমাণটা একদমই কমে যাবে। তো এখানে আমি 1 আঁটি শাক নিয়েছিলাম, তো সেই কারণে আমি এখানে 1 চা চামচের থেকেও কিন্তু কম হলুদ, ধনিয়া আর হালকা মরিচ দিয়েছি। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি শাকগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আসলে ব্যাপারটা হয়েছে, শাক দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে এখানে, বাট যখন আপনি একটু ভাপ দিবেন তখন কিন্তু শাকের পরিমাণ একদমই কমে আসবে। সেই জন্য আপনাদেরকে একদম বুঝে শুনে কিন্তু মশলা ইউজ করতে হবে। শাকের মধ্যে একদম যত কম পারা যায় মশলা কম পরিমাণে ইউজ করাটা অনেক ভালো। আর এখানে আমি স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আসলে আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি মরিচ দিয়েছি। তো অনেকেই আছেন যারা ঝাল কম খান, তারা এখানে 2 থেকে 3টা মরিচ ব্যবহার করবেন। আর স্বাদ মতো কিছু লবণ দিয়েছি। একদমই লবণের পরিমাণটা এ পর্যায়ে বুঝে দিবেন, সামান্য কিছু লবণ দিবেন। শাকটা যখন আপনার ভাপ দিয়ে কমে আসবে তখন কিন্তু আপনারা চাইলে, যদি সে লবণ না হয়ে থাকে, আবার লবণ অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন যে ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু শাকের পরিমাণটা একদমই কমে এসেছে। তো এই পর্যায়ে আপনারা একটু লবণ চেক করে নেবেন। যদি লবণটা ঠিক থাকে তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আবার একটু লবণ দিয়ে দিবেন। তো এইভাবে করে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। অল্প অল্প করে চেক করবেন যে পানিটা শুকিয়ে গিয়েছে কিনা। শাকের থেকে কিন্তু এমনিতেই একটা পানি ছাড়ে, তো এই পর্যায়ে কিন্তু অত বেশি পানি দিতে হয় না। বাট শাক থেকে যখন পানিটা শুকিয়ে যায় শাকটা কিন্তু সেদ্ধ হয় না। তো সেই পর্যায়ে আমি সামান্য কিছু পানি দিয়েছি। যেহেতু আসলে আমি এই শাকটা মাছ দিয়ে রান্না করছি তাই আমার শাকটার মধ্যে একটু ঝোল ঝোল থাকবে, সেই কারণে আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। আর শাকটা কিন্তু এখনও হয়নি, আরও একটু জাল করতে হবে। তো আরও 2 মিনিট জাল করার পর আমি যে ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ আমার মাছগুলো কিন্তু প্রায় 50%-এর মতো ভাজা আছে।
তো এই পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়েছি। আসলে এই কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল কম। আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কাঁচামরিচ কেন দিয়েছি। তো আমাদের এই কাঁচামরিচটার ঝাল কম হওয়ার কারণে একদম মানে আপনি যদি ৫, ৬টা, ৭টা কাঁচামরিচও ইউজ করেন, ঝাল কাঁচামরিচের হিসাবে কিন্তু এটা ১, ২টা কাঁচামরিচের মতোই হয়ে থাকে। তো আপনারা আপনাদের কাঁচামরিচের ঝাল বুঝে কিন্তু কাঁচামরিচটা ইউজ করবেন। আর আমি আগেই বলেছিলাম যে আমরা একটু বেশি ঝাল খাই। তো মোটামুটি ৬-৭ মিনিট আমি আবারও রান্না করেছি। আর চুলার জালটা আমার আসলে অনেক বেশি থাকার কারণে জালটা কিন্তু খুব বেশি লাগে না। জালটা যদি মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ৫-৬ মিনিট আপনাদের রান্না করতে হবে না। ৪ মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।